আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি সার্কুলার নিয়ে এসেছি, এনজিও ভিত্তিক একটি সার্কুলার দেখবো আজকে। তো এটা জাগরণী চক্র ফাউন্ডেশনের মোট 5টা ক্যাটাগরিতে 1104টি ভ্যাকেন্সিতে সার্কুলার রয়েছে। তো এইখানে আপনারা সমগ্র বাংলাদেশে আবেদন করতে পারবেন এবং সেই সাথে এসএসসি ইন্টার পাশেও এবং স্নাতক পাশেও বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো এইখানে প্রথমত তারা 5টা বিষয়ে সার্কুলার দিয়েছে, 5টা ক্যাটাগরি ভিত্তিক। এই জাগরণী ফাউন্ডেশনের আপনার এটা এনজিও ভিত্তিক চাকরি। তো এইখানে আপনি যদি দেখেন যে প্রথমে তারা বলে দিয়েছে যে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআর এর রেজিস্ট্রেশন বাংলাদেশের 58টি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। তো উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে। প্রথমত যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার, সার্ভিস গ্রেড 7, 8 জন নেবে এখানে। তো মাসিক বেতন সর্বসাকুল্যে ৭৪,৩২৪ টাকা। এছাড়া সংস্থার অন্যান্য নিয়ম অনুযায়ী আপনি বিভিন্ন সুবিধাও পাবেন, তবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তারা এই বিষয়টি জানিয়েছে। শিক্ষানিবাসকাল 6 মাস। যদি আপনি সন্তোষজনক শিক্ষানিবাসকাল শেষে চাকরি নিয়মিত মানে আপনি যদি 6 মাস আপনার প্রবেশন পিরিয়ড যদি শেষ করতে পারেন, তখন তারা আপনাকে নিয়মিত মানে পার্মানেন্ট হিসেবে আর কি গণ্য করবে। তো যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়ন ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। তো জেনারেল ম্যানেজারদের যাতায়াতের জন্য গাড়ির সুবিধা আছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। তো বুঝতেই পারছেন এই পদের জন্য তারা বেশ ভালো একটা সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আমরা আর একটু যদি ডিটেলসটা দেখি, ঋণ কর্মসূচিতে 2 বছর জেনারেল ম্যানেজার সম্পদে কমপক্ষে 15টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ইমেইল ব্রাউজিং জানতে হবে, বাংলা ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে, সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে, নেতৃত্ব দানের ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা থাকতে হবে, কর্মকালীন শেষ প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা থাকতে হবে, অধীনস্থ কর্মকর্তা বা কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে, সংস্থার প্রতি আস্থাভাজন বা অনুগত থাকতে হবে, বয়স অনূর্ধ্ব 48 বছর পর্যন্ত তারা ঠিক আছে আর কি। তো এই যোগ্যতাগুলো যদি থাকে তবে আপনি এই পদের জন্য আবেদনটা করতে পারবেন। তারপরে বলছে শাখা ব্যবস্থাপক 2 নম্বরটা, সার্ভিস গ্রেড 11, 100 জন নিচ্ছে এইখানে। এইখানে মোটামুটি বেশ ভালো একটা পদ। তো শিক্ষানিবাস কালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 40,000 টাকা, সন্তোষজনক বা প্রবেশন পিরিয়ড শেষে নিয়মিত করবে তারা 50,070 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই পাবেন বাংলাদেশের যে কোনো স্থান। এটার জন্য আপনাকে কি কি অভিজ্ঞতা থাকতে হবে? ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম, ইমেইল ব্রাউজিং জানতে হবে, সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে, মোটরসাইকেলের চালনায় দক্ষ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বয়সসীমা অনুরোধ হচ্ছে 40 বছর পর্যন্ত। তো এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরিটা তারা মেনশন করেছে। আমরা যাই তৃতীয় ক্যাটাগরিতে কি বলছেন তারা। এটা হচ্ছে শাখা হিসাব রক্ষক, সার্ভিস গ্রেড 13, 100 জন নিচ্ছে এখানেও। এবং শিক্ষানিবাসকাল এখানে আপনি মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 পাবেন। তো প্রবেশন পিরিয়ড শেষ হলে নিয়মিতকরণের পর 37,370 টাকা। এবং অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই পাবেন বাংলাদেশের যে কোনো স্থান। এবং যোগ্যতা হিসেবে লাগবে আপনার হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং ফাইন্যান্সে স্নাতকোত্তর, হিসাব রক্ষকের কাজে এনজিওতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারের সেম আর কি ইমেইল ব্রাউজিং জানতে হবে, সরকারি বেসরকারি পর্যায়ে বাংলা ইংরেজি ভাষায় যেটা এর আগেরগুলোতেও ছিল এটাতেও সেম, কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। এবং আপনি মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি যেখানে আছেন সেখান থেকে যদি চলে আসতে চান সেখান থেকে অবশ্যই আপনাকে একটা কি বলে এটাকে এনওসি থাকতে হবে আর কি। মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বয়স সীমা 35 বছর পর্যন্ত। তারপরে বলছে যে অফিসার সার্ভিস গ্রেড 14, এখানে নিচ্ছে দেখুন কতজন নিচ্ছে, এখানে 800 জন নিচ্ছে। এখানে প্রবেশন পিরিয়ডে সর্বসাকুল্যে আপনি 27,000 টাকা পাবেন। এবং প্রবেশন পিরিয়ড যদি আপনি শেষ করতে পারেন পারফেক্ট ভাবে, তখন আপনি মাসিক বেতন পাবেন 33,575 টাকা। নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন বাংলাদেশের যে কোনো স্থান কর্মস্থল।
এখানে আপনার যোগ্যতাটা যেটা লাগছে সেটা একটু দেখুন। এখানে আপনার স্নাতক বা সমমান পাশ লাগবে, ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম বা মোটরসাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়সসীমা 35 বছর পর্যন্ত। এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে এসএসসি পদে তো কোনো চাকরি দিচ্ছে না। এসএসসি পদে মূলত তারা এইটা দিয়েছে পিয়ন কাম গার্ড ভিত্তিক, সার্ভিস গ্রেড হচ্ছে 17 জন, এইখানে 100 জন তারা নেবে। মাসিক বেতন এখানে আপনি 15,000 টাকা পাবেন, নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে কর্মস্থল হবে। ন্যূনতম এসএসসি সমমান পাস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারা দিচ্ছে এবং অনূর্ধ্ব 30 বছর পর্যন্ত। সুযোগ সুবিধাগুলো যদি আমরা একটু ডিটেলসে যদি দেখি তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। সুযোগ সুবিধা হচ্ছে বেতন ভাতা, আমি একটু ঠিক করে নিই। এখানে হচ্ছে বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, কর্ম এলাকা ভেদে সিটি বা পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা আপনি এখানে পাবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদে যোগ্যতা ও দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে উন্নতির সুযোগ রয়েছে। প্রমোশনটা অবশ্যই পাচ্ছেন আপনি তাহলে। 5 নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য 6 মাসের একটা শিক্ষা নিবসকাল থাকছে এবং 5 নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 মাত্রার স্কেলে কমপক্ষে 2 এবং 5 মাত্রার স্কেলে কমপক্ষে 2.5 মানের সিজিপিএ থাকতে হবে। মানে যেটা বলছে আপনি যেই মানে অনার্স পাশের জন্য আপনার যদি সিজিপিএ যদি 4 হয়, 4-এর তো আপনার 2 থাকতে হবে এবং যদি 5 হয় তাহলে আপনি 2.5 থাকতে হবে। নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এই জিনিসটা ভালোভাবে খেয়াল করুন। আবেদনপত্রে আপনি যদি আবেদন করেন, মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং খামের উপরে পদের নাম সহ স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তারপরে আরেকটু তারা বলছে, আরেকটু যেটা বলেছে সেটা আমরা একটু দেখে শেষ করি। শাখা ব্যবস্থাপক বা শাখা হিসাবরক্ষক অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো 300 টাকা আপনার রেজিস্ট্রেশন ফি বাবদ তারা নিচ্ছে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা, শাখা হিসাবরক্ষক পদের জন্য 15,000 টাকা এবং অফিসার পদের জন্য 10,000 টাকার তারা একটা জামানত দিবে। এটা মুনাফা সহ ফেরতযোগ্য জমা দিব। মানে জামানতের টাকাটা যখন জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে এমআইসি এর পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নগদ এবং অন্যান্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। তো এইটা আপনার যে জামানতটা নিচ্ছে এটা পরবর্তীতে তারা আপনাকে যখন আপনি ছেড়ে দেবেন হয়তো আপনাকে তারা এটা ফেরত দিবে, ঠিক আছে। সো এটা তারা জামানত হিসেবে রাখে যে আপনি ইনস্ট্যান্ট যদি চাকরি ছেড়ে চলে যান, সো সেটা যেন করতে না পারেন। এইটাই মূলত এনজিও ভিত্তিক চাকরিগুলো করে থাকে, তারা একটা জামানত নিয়ে থাকে আর কি। তারপরে তারা বলছে যে ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানি লন্ডারিং, যৌন শোষণ, যৌন হয়রানি, যৌন নির্যাতনের অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। মানে আপনার যদি কোনো মামলা টামলা থাকে আপনি এইসব বিষয়ে আবেদন করতে পারবেন না, এইসব বিষয়ে তারা যাচাই বাছাই করে নেবে আর কি। তো তখন যদি আবার এইসব বিষয়ে ধরা পড়ে তখন জিনিসটা তখনই আপনাকে বাতিল হিসেবে কাউন্ট করবে আর কি। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা আছে, তো এখানে মহিলারা আবেদন করতে পারবেন। দ্রষ্টব্য, নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে, সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। তো আপনাকে এটা একটা সতর্ক বার্তা তারা দিয়েছে যে বিভিন্ন জায়গায় হয়তো এই টাইপের দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা নিতে পারে। সো সেটা যাতে আপনি না করেন, আপনি সরাসরি আপনাকে যে ঠিকানাটা একটু আগে বলেছিলাম সেই অনুযায়ী আপনাকে কাগজপত্র সহ
ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে। তো জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না। তো এই পজিশনে যারা অলরেডি চাকরি করছেন তারা আবেদন করতে পারবেন না, এবং আবেদনের ঠিকানাটা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়, 46 মুজিব সড়ক, যশোর। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে জুলাই। তো আজকের সার্কুলার মানে তথ্য দিয়েটা ছিল এই পর্যন্ত। আপনি যদি আবেদন করতে চান তো 25 জুলাইয়ের ভিতরে আপনাকে আবেদনটা করতে হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এবং সেই সাথে জানিয়ে রাখি, আপনি যদি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের আপডেটেড চাকরির সার্কুলার যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সার্কুলার হান্ট বিডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন সার্কুলার আপডেট হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং আপনি অ্যাকচুয়ালি এই সার্কুলারের পিডিএফটা বা আপনি মানে সার্কুলার কোথায় পাবেন, তাদের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। সেই সার্কুলারের ওয়েবসাইট আমি এখানে শেয়ার করছি। আপনি jcf.org.bd তে গেলে তাদের ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। এইখানে দেখুন জবস নামে একটা অপশন আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি আপডেটেড যে সার্কুলার, এই যে জেনারেল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, হিসাবরক্ষক অফিসার, তারপরে হচ্ছে পিয়ন কামগার্ড, মাইক্রোফিন্যান্স সমগ্র বাংলাদেশে এইটা রয়েছে। সো এইটার হচ্ছে 25 জুলাই 2026। এখানে ভিউতে ক্লিক করলে আপনি বিস্তারিতটা দেখতে পাবেন, এবং সেই সাথে আরো কিছু সার্কুলার আছে। তো এগুলো আপনি চাইলে দেখে আসতে পারেন। যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং, এটা যশোরে। এটার স্যালারি তারা মেনশন করে দিয়েছে 41,000 সামথিং, এবং 13 জুলাই পর্যন্ত এটার মেয়াদ, মানে আর 2 দিন রয়েছে। এটা তো অলরেডি ডেট শেষ হয়ে গিয়েছে। তো এগুলা বিভিন্ন জায়গায় তারা আসলে সার্কুলার গুলো দিয়ে থাকেন। আপনি তাহলে এটাতে এই ওয়েবসাইটে নোট রাখতে পারেন, যখন তারা সার্কুলার দেয় আপনি মাঝে মাঝে চেক করে এখানে দেখতে পারেন।